তো স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো ফটো না, এটা একটা ভিডিও। তো আমরা ভিডিওটা চালু করে আপনাদেরকে দেখাতে পারবো না। এটা এমন আপত্তিজনক ভিডিও, এটা আমরা আপনাদেরকে স্ক্রিনে চালিয়ে দেখাতে আমরা পারবো না। এই কাণ্ডটি ঘটিয়েছে বিজেপি নেতা মনোহর লাল। দিল্লি মুম্বাই হাইওয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে নামে এই মনোহর লাল এবং তার সঙ্গে একটি নির্লজ্জা বেশ্যা মহিলা নামে এবং সেখানে তারা কুকর্ম করে, রাস্তায় দাঁড়িয়ে সেখানে কুকর্ম করে। মানুষের ভাবনা এখন কোথায় চলে গেছে আপনি বুঝতে পারছেন হয়তো, যে এইরকম একটি ঘৃণা কাজ, তা বা রোডের মধ্যে। তো এই ঘটনাটি হওয়ার পরে বিজেপির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়। তারা তাতে বলে যে এই ব্যক্তি, এই মনোহর লাল বিজেপির কোনো নেতাও না, বিজেপির কোনো সদস্যও না। তবে এই মনোহর লাল হতে পারে কি অনলাইনের মাধ্যমে ইয়ে বিজেপিতে জয়েন করেছে, কিন্তু ইয়ে কোনো বিজেপির নেতাও না, বিজেপির কার্যকর্তা কিছু না ইয়ে। তো বিজেপির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ইয়ে বিজেপির সঙ্গে কোনো এর সম্পর্ক নেই। তো তারা নিজের সাইডটা তারা হেফাজত করে নিয়েছে। তো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের কিছু নিশানি বলে গেছেন, কিয়ামতের আগের কিছু আলামত বলে গেছেন। তার মধ্যে একটি আলামত এইটা যে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে, আর এইটা আমরা নিজের চোখে স্বচক্ষে আজ দেখতে পাচ্ছি যে কিয়ামতের আগে যে আলামত সেইটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। তো কিয়ামত আসতে আর বেশি দেরি নাই বন্ধুরা। মানুষের আচরণ, মানুষের চলাফেরা এখন শুয়োরের মতন হয়ে যাচ্ছে। দিনের পর দিন মানুষ মনে হচ্ছে শুয়োরের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই শুয়োর কথাটা ব্যবহার করলাম, কিন্তু এটাই বাস্তবতা যে মানুষের আচরণ এখন দিনের পর দিন শুয়োরের মতন হয়ে যাচ্ছে। যদি আমি ভুল বলি তাহলে মাফ করবেন, আর আপনি কমেন্টে লিখে জানাবেন আপনার ওপিনিয়ন।